হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তোমরা এতটা সাপোর্ট করছো, এতটা পাশে থাকছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমিও তোমাদের সবার পাশে থাকতে চাই। তো দেখো, আগের দিন মাটন এনেছিল, রান্না করেছিলাম। তো ফুল রেসিপিটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করা হয়ে ওঠেনি, ভয়েস ওভার দেওয়া হয়নি তার জন্য। তো দেখো, মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে একটু লেবু রস দিয়ে দিয়েছি, আর একটু নুন আর একটু হলুদ। অ্যাকচুয়ালি দই দিলেই ভালো হতো, তো দইটা যেহেতু আমার কাছে ছিল না ওই মুহূর্তে, তো ওই জন্য আমি লেবু দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। তো আর একটু সর্ষের তেলও দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেখে দেবো। 1 ঘন্টার জন্য রাখলে ভালো হয়, তো আমার কাছে অতটা টাইম ছিল না, তাই জন্য আমি আধা ঘন্টার মধ্যেই রেখেছি। আর দেখো, এটা পেঁপে আর আলু দিয়ে রান্না করব। মাটনের মধ্যে পেঁপে দিয়ে রান্না করলে না, একটু পাতলা ঝোল করলে খুব টেস্টি হয় আর কি। তো মানে আমাদের সবারই খুব ভালো লাগে পেঁপে দিয়ে রান্না করলে আর কি। তো তোমরাও একদিন করে দেখতে পারো, পেঁপে দিয়ে কিন্তু ভালো টেস্ট হয়, আর মাটনটা সেদ্ধও হয় খুব ভালো। তো দেখো, পেঁপে আলু সবগুলোই কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো এই যে এখন ভেজে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে লাল লাল করে ভেজে ফেলতে হবে। তো তোমরাও জানিও যে কে কে পেঁপে দিয়ে মাটন খেতে ভালোবাসো। আর রান্নার শেষে অবশ্যই জানিও যে রান্নাটা দেখে কেমন লাগলো। আর তবে অবশ্যই এরকমভাবে ট্রাই করে দেখতে পারো। পেঁপে আলু দিয়ে মাটনের ঝোল কিন্তু খুব ভালো হয় খেতে, এতে কিন্তু খুব বেশি মশলাও আমি দিইনি। তো দেখো, আমি রান্না করছি যে এই দেখো, পেঁপে আর আলুটা ভাজা হয়ে গেছে অলমোস্ট। এবার তেলের মধ্যে দেখো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়েছি, একটু গোটা গরম মশলা, 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দেখো, আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম সে কিউব করে, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। খুব বেশি পেঁয়াজ দিইনি আমি এখানে, এই তেলের মধ্যে মাত্র 2টো পেঁয়াজই দিয়েছি। আর যখন মশলাটা বেটেছিলাম, ওর মধ্যে কিন্তু 3টে মাত্র পেঁয়াজ, টোটাল 5টা পেঁয়াজ দিয়েছি 1 কেজি মাটনে। মানে একটু লাইট করেই করছি আর কি। তো এবার দেখো, প্রথমে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ দিয়ে মিক্সিতে মশলাটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে মশলাটাকে ভালো করে, খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দেখো, এবার একটু দিয়ে দিলাম ধনে আর জিরে। ধনে জিরের গুঁড়োটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আর কি, তো সেটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে দিয়েও খুব ভালো করে কষাতে হবে। দেখো, মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো টমেটোটা। টমেটো আমি আগে দিইনি, টমেটোটা আমি একটু পরেই দিই। তো টমেটোটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো, কষানো আমার প্রায় হয়ে গেছে। দেখো, মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমি যেহেতু মাটনে দেওয়া রয়েছে, ওই জন্য এখন নুনটা একটু কমই দিলাম। আর একটু সামান্য পরিমাণে হলুদও দিয়ে দিলাম, কেন আমি আগেই নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি। এবার দেখো, মশলাটাকে আরেকটু কষিয়ে নিলাম যাতে হলুদ গন্ধটা না ছাড়ে আর কি। তো এবার আমি মাটনটা দিয়ে দেবো। মাটনটা দিয়ে দেখো, খুব ভালো করে কষাবো। আর মাটনটা না আমি অর্ধেকটা মানে কড়াইতে করব, আর অর্ধেকটা প্রেশার কুকারে, মানে 50% কড়াইতে করে নেব, দেন বাকি 50%টা প্রেশার কুকারে। তো দেখো, মাটনটা দিয়ে দিয়েছি, দিয়ে কষাচ্ছি। এবার আমি ঢেকে ঢেকে কষাবো আর কি, মানে প্রায় 20-25 মিনিট ধরে। মানে গ্যাসটা একদম কমিয়ে দিয়ে হালকা আঁচে রান্না করব, তাহলে মাটনটা কিন্তু ভালো সেদ্ধ হবে। আর মাটন বলো আর চিকেনই বলো, যত তুমি কষাতে পারবে ভালো, তত কিন্তু তোমার টেস্ট হবে বেশি। কষানোর উপরেই কিন্তু তোমার টেস্টটা ডিপেন্ড করে। তো দেখো, আমি ঢেকে ঢেকে কষাচ্ছি। দেখো কত সুন্দর কালারটা এসছে। আমি কিন্তু তেলের মধ্যে একটু চিনি দিয়েছিলাম, তো যার জন্য কিন্তু এত সুন্দর একটা কালার আসছে। আর রান্নাটা কিন্তু পুরোটা কাঁচা লঙ্কা দিয়েই করছি আমি। ঠিক আছে, তো দেখো, আবার একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে কষালাম। দেখো, জাস্ট কষানোর কালারটা দেখো। এখানে কিন্তু প্রায় 50% সেদ্ধ আমার হয়ে গেছে, এখানে অলমোস্ট আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা ধরে মাংসটা কষিয়ে নিয়েছি। এবার এটাকে আমি প্রেশার কুকারে দেবো। দেখো, এদিকে গরম জল বসিয়ে দিয়েছি, কেন গরম জল দিলে ভালো হয়, ঠান্ডা জল না দেওয়াই ভালো এই অবস্থাতে। জাস্ট কালারটা দেখো একবার, তেলটাও ছেড়ে দিয়েছে মাটনের। দেখো, দেখে কেমন লাগছে বলো মাটন কষাটা। কিন্তু এটা খাওয়া যাবে না, কারণ এটা সেদ্ধ হয়নি এখনও পুরোপুরিভাবে। এটাকে প্রেশার কুকারে দিতেই হবে। তো প্রেশার কুকারে দেবো আমি এবার, প্রেশার কুকারে ট্রান্সফার করে দিচ্ছি আমি এবার।
এই যে দেখো দিয়ে দিচ্ছি, আমার এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে দিচ্ছি, ওই জন্য এরকম দেখাচ্ছে আর কি। তো দেখো পুরোটা এবার দিয়ে দিলাম। এবার পুরোটা দিয়ে দেওয়ার পরে এবার পেঁপে আলুটাও দিয়ে দেবো। পেঁপে আলু দিয়ে যে গরম জলটা করে রেখেছি, এই যে পেঁপে আলুটা দিয়ে দিলাম। এবারে যে গরম জলটা করে রেখেছি গরম জলটাও দিয়ে দেবো। দিয়ে যেহেতু আমার মাটনটা মানে কষানোতে 50% হয়েই রয়েছে, সেক্ষেত্রে আমার 3 থেকে 4টে সিটি মারলেই কিন্তু মাটন হয়ে যাবে। ও আমি এখন গরম মশলাটা দেবো না, নামানোর পরে গরম মশলাটা দিয়ে হালকা 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখো মাটন কিন্তু পুরোপুরি আমার রেডি হয়ে গেছে। জাস্ট কালারটা দেখো, তেলের মধ্যে চিনিটা দিয়েছিলাম বলেই কিন্তু এত সুন্দর একটা কালার এসছে। দেখো মাটনটা, আর খেতেও কিন্তু